কথা বলেন ও মুসলমান ইমানদার, ওই বাচ্চা যদি আল্লাহর পয়গম্বরের ভালোবাসা অর্জন করে, মহব্বত করার কারণে আমার আল্লাহ যদি তার গুনাহগুলো মাফ করে দেয়, আপনার আমার গুনাহ মাফের দরকার আছে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজ, কি সূরা বলেন? সূরা মাআরিজ 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। তোমরা যদি মহব্বত করো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, তার সালাতকে মহব্বত করে আদায় করতে হবে। নিজের জীবনের যে মহামূল্যবান সম্পদ মনে করতে হবে আমার আল্লাহর সালাতকে। আর যদি সালাত মানে নামাজ, নামাজকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি মহব্বত করে, দিনের সঙ্গে ফিট করে, আমার আল্লাহ কথা দিয়েছেন, ফি জান্নাতিন মুকরামিন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতের মধ্যে সম্মানিত ব্যক্তি হবে কি হবে না? কথা বলেন। এই মঞ্চের প্রধান বক্তা কি মহামূল্যবান মানুষ না? কথা বলেন। জান্নাতের মধ্যে যারা সম্মান অধিকারী, সম্মানওয়ালা হবে, তাদের অন্তর্ভুক্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটু মাইকে সাউন্ড বাড়াই, গলা শুকাই যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী একজন ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সফর সঙ্গী হতে চাই। আমার রাসূলকে ইহুদি প্রশ্ন করেছেন। কথা বলেন। ইহুদিকে যখন প্রশ্ন করেছেন, তুমি যদি আমার সফর সঙ্গী হতে চাও, তাহলে তোমাকে 1 নাম্বার শর্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেছেন হে ঈমানদার, আল্লাহ বলে নাই হে বেঈমান, আল্লাহ বলে নাই হে মুনাফিক, আল্লাহ বলে নাই